চন্দ্রকোনার ছবি দেখুন, একটা ব্রিজ, সে ব্রিজ ভেঙে গিয়েছে। তো সব ভেঙে যাওয়া ব্রিজ তো মেরামতি করতে হবে। কত বছর ধরে জানেন? 50 বছর ধরে ব্রিজ মেরামতির কোনো নাম নেই। তাহলে কিভাবে যাওয়া আসা চলছে ওই দেখুন। কাঠের ব্রিজ, এই কাঠের ব্রিজ দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। 5 বছর হয়ে গেছে, 5 বছর কোন রকমে ওই কংক্রিটের ব্রিজের উপর পাটাতন বসানো হয়েছে। এবার ভাবুন ভারী যান চলাচল কিভাবে হবে? হবে না, ঘুরপথে হচ্ছে। কতগুলো মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। সরাসরি আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি, তার সঙ্গে একবার কথা বলবো। সুকান্ত, এই ব্রিজের উপর নির্ভরশীল কতগুলো মানুষ? দেখো অতনুদা, প্রায় 7 থেকে 8টি গ্রামের মানুষ এই রাস্তা ব্যবহার করেন। তারা জানাচ্ছেন যে দীর্ঘদিন প্রায় 5 বছর এই ব্রিজের মাঝখান ভেঙে গিয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেই মাঝে পাটাতন করে দেওয়া হয়েছে কাঠের। আর তারও অবস্থা এমনই যে তাতেও মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে। শুধু তাই নয়, যান চলাচল, ভারী যান চলাচলের জন্য পাশ দিয়ে একটি রাস্তা করা হয়েছে, সেই রাস্তাও ধসে গিয়েছে। এক কথায় এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের দাবি যে 5 বছর ধরে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের কোল্লা এবং খুরচি সংযোগকারী এলাকায় এই সেতু রয়েছে। যেই সেতুটি জানা যায়, লোকাল মানুষ বলেন যে এটি কানাখাল, কিন্তু শিলাবতীর একটি অংশ। সেই খালের উপর যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, তার উপরে এই ব্রিজটি তৈরি হয়েছিল এবং তাও প্রায় 5 বছর ধরে বেহাল হয়ে রয়েছে। এলাকার মানুষ চাইছেন যে দ্রুত প্রশাসন এই ব্রিজটি মেরামত করে দিক, তাহলে প্রায় 7 থেকে 8টি গ্রামের মানুষ উপকৃত হবেন। কি বলছেন শুনো? ওই যে 18 সালে ভেঙেছে, 6 বছর পড়লো। হ্যাঁ 6 বছর পড়লো। তারপরে কোনো এখন প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে নি। হ্যাঁ, বিডিও সাহেবও কিছু ব্যবস্থা নিচ্ছে নি। আমাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন, বর্ষাকালে সবই বিচ্ছিন্ন। চাষিদের মাল এতে কিন্তু নিয়ে যাওয়া যায়নি, এদেরকে কল্লায় অল্টার করে মাথায় করে এটা বইতে হয়। আমরা চাইবো যে যাতে করে মানুষের সুবিধা হয়, এই রাস্তাটা পোলটা হয়ে গেলে মানুষের অনেকই সুবিধা। আমাদের আসতে খুবই কষ্ট, এদিকে গাড়ির লোকালয়ও কম আর প্রচুর কষ্ট হয়। এইখানটায় জল হয়ে যায়, হয়ে মোটর সাইকেলও যেতে চাইনি। নিচের দিকে যে যাচ্ছেন এই রাস্তাটা তো ধসে গেছে। ওটা তো জল হয়ে যায়, এখন একটু ধরন আছে বলে ভালো আছে। 5 বছরের বেশি সময় হয়ে গিয়েছে, তার মধ্যে নতুন পঞ্চায়েতও গঠন হয়েছে। তো পঞ্চায়েতের তো দায়িত্ব এটা উপর মহলে জানানোর, অন্তত এইটুকু পরিষেবা যাতে মানুষ পায়। উপপ্রধানের সঙ্গে কথা হয়েছে আমাদের, তিনি দাবি করছেন উপরে জানানো হয়েছে। বহুবার ঊর্ধ্বতম প্রশাসনকে জানিয়েছি, যেহেতু ওইটা একটা ব্রিজের ব্যাপার, আমাদের পঞ্চায়েত থেকে ওইটা সম্ভব নয় আমরা যে কাজটা করব। তো তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে হয়তো কিছুদিনের মধ্যেই ওইটা একটা ব্রিজ হয়ে যাবে।